কৃষ্ণ, শুভ সকাল সবাইকে। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি, তার সাথে জানাচ্ছি শুভ রামনবমীর শুভেচ্ছা সবাইকে। তো অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছে আজকে। তো প্রাতঃস্নান করে তিলক আচমন করে ভগবানের পূজা দিয়ে নিয়েছি, সকালে মঙ্গল আরতি করে নিয়েছি। তো তারপর চলে এসেছি রান্নাঘরে। তো 12টা পর্যন্ত যেহেতু উপবাস, সেজন্য 12টার আগেই তো রান্নাবাড়া কমপ্লিট করে ভোগ নিবেদন করে তারপর তো প্রসাদ গ্রহণ করতে হবে। এজন্য সকাল সকাল যদি পুজো করা যায় মনটা একদম ফ্রেশ আর পবিত্র হয়ে যায়, তাই না? তো সকাল সকাল পুজো দিয়ে তো রান্নাঘরে চলে আসছি। তো আমি সবজিগুলো কুটাকাটা করে নিয়েছি। তো মিক্সড সবজি রান্না করা হচ্ছে, আর ভগবানকে নিবেদন করা জন্য তো সব কিছু ফ্রেশ আর পরিষ্কার করে নিতে হয়। তো সকালে অনেক ক্লিন করে নেওয়া হয়েছে রান্নাঘর, চুলা টুলা সব কিছু আর কি। আর আমি সবজিগুলো বাসাতে যা যা সবজি ছিল সব কিছু পছন্দ মতো কেটে নিয়েছি। আলু, পেঁপে, বরবটি, ঝিঙা, পটল, তো পছন্দ মতো সবজি নিয়েছি আর কি। বাসাতে যা যা ছিল সব কিছু একটু একটু করে নিয়েছি। তো কুটাকাটা করে নিয়ে আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি, এখন তেলে ফোড়ন দিয়ে সবজিটা তেলে দিয়ে নিচ্ছি। তো তেলের মধ্যে আমি এদিকে জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, তারপরে সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপরে ফুটিয়ে নামিয়ে নিলে কিন্তু আমার সবজি রান্নাটা হয়ে যাবে। এদিকে ভাতও কিন্তু হয়ে গেছে। তারপর 3 রকমের ভাজি করব। প্রথমে ভেবেছিলাম যে খিচুড়ি আর ভাজি টাজি করব, তারপরে বোন বলল যে না, সাদা ভাত আর সবজি রান্না করতে, সেজন্য সাদা ভাত আর সবজি আর ভাজি করতেছি। তো সবজি তেলে দেওয়ার পর কিছু কথা বলি। অনেককে দেখলাম যে ঈদের মধ্যে আমাদের সনাতনী যারা আছেন তারা ঈদের মধ্যে দেখলাম অনেক ঈদের স্ট্যাটাস দিলেন যে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা সব কিছু বলে। কিন্তু এই যে আমাদের সনাতনীদের যে এই যে একটা বড় উৎসব রামনবমী, রামের যে আবির্ভাব তিথি ভগবান শ্রীরামচন্দ্রের, এটা নিয়ে কারোর মাথামাতি নেই, কোনো মাথা ব্যথাও নেই, কোনো স্ট্যাটাসও নেই। ঈদ মোবারক নিয়ে অনেকটি স্ট্যাটাস হলো, অন্য ধর্মকে নিয়ে অনেক মাতামাতি, কিন্তু নিজের ধর্মের যে কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে কোনো স্ট্যাটাস নেই। এটা নিয়ে আমার খুবই খারাপ লাগলো বিষয়টাকে নিয়ে, যে ঈদ মোবারক জানিয়ে কত স্ট্যাটাস দিলেন, আর এই যে রামনবমী গেল কোনো স্ট্যাটাস নেই কারোর পক্ষ থেকে যে রামনবমীর শুভেচ্ছা না করলেও তো রামনবমীর শুভেচ্ছা জানানো উচিত ছিল, তাই না সবার? কিন্তু কই, কারো কেউ তো দেখলাম না। তো যাই হোক, কিছু কিছু লোক আছে, আমি সবার কথা বলছি না, যে কিছু কিছু লোক আছে আমার ভিডিওগুলো দেখে কিন্তু আমার ভিডিওর কমেন্ট বক্সে কোনো কমেন্ট করে না। আমার পরিচিত, আমার কাছের মানুষগুলোর কাছে যে কমেন্ট করে, তো তাদের বলবো, কেন ভাই, কেন আমার ভিডিও দেখে আমার ভিডিওর কমেন্ট বক্সে মন্তব্য করে যাবেন যা মনে হয়। আর ভালো মন্তব্য হলে অবশ্যই করবেন, আর যদি দেখে ভালো না লাগে অবশ্যই স্কিপ করে চলে যাবেন। কেন আমার আপনজনদের যে খোঁচা মেরে কথা শুনে। তো মুসলমান ভাইদের দেখেছি তাদের ঈদের সময়কার ভিডিও, ঈদ মোবারক জানিয়ে পোস্ট করেন, তাদের রমজানের ভিডিও, ইফতারের ভিডিও, সব কিছুরই শুভেচ্ছা জানিয়ে সব কিছুরই পোস্ট দেন। তো আমি কেন আমার ধর্মকে নিয়ে, আমার ধর্মের বিষয়গুলো নিয়ে পোস্ট করতে পারবো না? আমার নিজের আইডিতে কেন পোস্ট করতে পারবো না? অবশ্যই পারবো, আমার এটা নিজস্ব স্বাধীনতা। যাই হোক, বেশি কিছু বলতে চাইছি না, এগুলো আমি বলতে চাইনি, বলতে আসিও নি। বলতে আসছিলাম কি আর বলে ফেললাম কি, আসলে অটোমেটিকলি মন থেকে এগুলোই চলে আসলো, এগুলোই বলে ফেললাম। তো আমার সব কিছু রান্নাবাড়া একদমই শেষ হয়ে গেছে। তো একটু রেস্ট নিয়ে আমি ভোগ নিবেদন করব ভগবানের উদ্দেশ্যে। ভগবানকে ভোগ নিবেদন করে বিশেষ পূজা আরতি করে তারপরে প্রসাদ গ্রহণ করব, আর ফোনে অভিষেক দর্শন করব। তো এই তো আমার পূজা দেওয়া শেষ, ভোগ নিবেদন করা শেষ। তো আমি বেশি কিছু জানিও না, পারিও না। আমি যতটুকু জানি, যতটুকু বুঝি ততটুকুই করি, এবং আমি যতটুকু ধারণ করি ততটুকুই আমি চেষ্টা করি প্রচার করার জন্য আমার ফেসবুকে। তো ফেসবুকে যদি কেউ খারাপ মাইন্ডে দেখেন, আমার কিছু করার নেই। তো সকলে ভালো থাকবেন। ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। হরে কৃষ্ণ।